একটি তথ্যগত গড়মিল নিয়ে গতকাল রাত থেকেই আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি। অনেকজন ফোনও করছেন এই বিষয়টা নিয়ে। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু আমাদের নিজেদের মধ্যে অন্তত সঠিক তথ্যটা কোনটা সঠিক কোনটা ভুল এটা জানাটা অতি প্রয়োজন। প্রথমত আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে যে এসএসসির লাস্ট জমা দেওয়া সাবমিশনে তাদের যে তথ্য আর এসএসসির সুপ্রিম কোর্টে যে 5 পাতার সাবমিশন দিয়েছিল সেই সাবমিশনের সঙ্গে তথ্যগত কিছু মিসম্যাচ, যার জন্য আমাদের মধ্যে অনেকটা প্যানিকড হয়ে যাচ্ছে। অনেকে চিন্তা করছি টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা বোধহয় কমে গেল, টেন্টেডদের সংখ্যা কি স্কুল সার্ভিস কমিশন ইচ্ছা করে কমিয়ে দিল না কি হলো। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। র্যাঙ্ক জাম্পিং যার মধ্যে থাকছে আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল আসলে একসঙ্গে দেখানো হয়েছে। আর আছে ওএমআর ইস্যু, সেকেন্ড বৃহত্তর ইস্যু ওএমআর ইস্যু। আর এক্সপায়ারি অফ প্যানেল সে সংখ্যাটা নিয়ে চেয়ারম্যান খুব সুন্দর করে ক্লারিফাই করেছেন, সে প্রসঙ্গটা আমরা এখন আর এই মুহূর্তে আমি ঢুকছি না। এসএসসি সুপ্রিম কোর্টের যে সাবমিশন জমা দিয়েছিলেন ইতিপূর্বে, সেখানে আমরা কি পেয়েছি দেখুন। আমি যেটা বলবো এটা হচ্ছে আগে জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে কি বলেছিলেন যে র্যাঙ্ক জাম্প 74, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট অন অর্থাৎ 9-10 এর ক্ষেত্রে এই সংখ্যাটা টোটাল হচ্ছে 185। 11-12 এর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প 20 আর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 18 টোটাল সংখ্যাটা 38। একই রকম ভাবে গ্রুপ সি র্যাঙ্ক জাম্প ছিল 132, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 249, টোটাল সংখ্যাটা 381। গ্রুপ ডির ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প 237, আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্ট 371, টোটাল হলো 608। তাহলে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের দাঁড়ালো 1212। এটা আপনাদের কাছে ক্লিয়ার? এটা কিন্তু সুপ্রিম কোর্টে লাস্ট সাবমিশনের আগে যে 5 পাতার সাবমিশন দিয়েছিল এসএসসি, সেখানে কিন্তু এই সংখ্যাটা দিয়েছিল 1212। আমরা এখন দেখতে পাচ্ছি যে লাস্ট যে সাবমিশন এসএসসি দিয়েছে এই তথ্যের সাথে কিন্তু কোনো মিসম্যাচ নেই। র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড 1212, অর্থাৎ এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা বা সংশয় নেই। আগেও যা জমা দিয়েছে তথ্যটা আর এখনো যে তথ্যটা জমা দিয়েছে তা আসলে ম্যাচ। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হচ্ছে ওএমআর ইস্যু নিয়ে। এবার আমি আপনাদের সঙ্গে বলি ওএমআর ইস্যু নিয়ে এসএসসি আগে কি জমা দিয়েছে, পূর্বের সাবমিশনের সাথে এখন মিলছে না বলে আমরা অনেকে একটু দ্বিধাগ্রস্ত বা চিন্তা করছি, যে ভাবছি টেন্টেডদের সংখ্যাটাকে এসএসসি কমিয়ে দিল। দেখুন, আমার মতে বর্তমান সাবমিশনটাই ঠিক আছে, অর্থাৎ লাস্ট যে এসএসসি সাবমিশনটা দিয়েছে যদি আমাকে বলা হয় আমি বলবো এটাই বেস্ট সাবমিশন। কারণ কি, যে কমন ক্যান্ডিডেটকে দু জায়গায় না রাখাটাই বেটার। সেটা কিভাবে একটু পার্থক্য করলে আমরা বুঝতে পারবো। দেখুন, আগের সাবমিশনটা আমি পড়ি, লাস্ট যে সাবমিশনের আগে যে এসএসসি সাবমিশনটা দিয়েছে সেটা একবার দেখুন। সেখানে কি বলছে যে ওএমআর ইস্যু মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ইমেজ 9-10 এর ক্ষেত্রে সংখ্যাটা ছিল 952, 952। তার মধ্যে নম্বর অফ ক্যান্ডিডেট আউট অফ হুয়ার অ্যাপয়েন্টমেন্ট 808, 808। তাই 952 এর মধ্যে 9-10 ছিল 808, 11-12 এ 907 এর মধ্যে 772, গ্রুপ সির ক্ষেত্রে 3481 এর মধ্যে 782, আর গ্রুপ ডি 2823 এর মধ্যে 1911। তাহলে ওএমআর ইস্যু 9-10 এর ক্ষেত্রে পাচ্ছি 808, 11-12 এর ক্ষেত্রে পাচ্ছি 772, গ্রুপ সির ক্ষেত্রে পাচ্ছি 782, আর গ্রুপ ডির ক্ষেত্রে পাচ্ছি 1911। সংখ্যাটা কত দাঁড়ালো? 4273। ভালো করে শুনলেন, এসএসসি যে আগে সাবমিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে তথ্যটা ছিল 4273। আর ইতিপূর্বে আমরা র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কত পেয়েছি? 1212।
তাহলে 1212 আর 4273 এই সংখ্যাটা যোগ করলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 5485। সবাই কিন্তু এই তথ্যটা আমরা জানি। এইবার সমস্যাটা কোথায় হলো? 9-10 এর ক্ষেত্রে কি বলছে? 796। 952 এর মধ্যে 796। 11-12 এর ক্ষেত্রে বলছে 772। গ্রুপ সি এর ক্ষেত্রে বলছে 782। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে 1741। টোটাল যোগ করলে সংখ্যাটা কত হচ্ছে? 4091। তাহলে 4091 আর 1212 যোগ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 5303। 5303। এখানেই আমাদের সমস্যাটা হচ্ছে যে এসএসসি তো আগেই সাবমিশন দিয়েছে, সেখানে বলেছে সংখ্যাটা 5485 আর এখন বলছে 5303। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন মিডিয়া এবং খবরের কাগজে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি করে আমাদের এগেনস্টে নানান কথা বলা হচ্ছে। আমরা সবাই বুঝে গিয়েছি যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সব থেকে জনপ্রিয় একটি শব্দ, জনপ্রিয় বলবো না, মানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো, সেটা হচ্ছে পৃথকীকরণ, সেগ্রিগেশন। যোগ্য এবং অযোগ্য যদি এই তালিকা আলাদা করা না যায় তাহলে খুবই সমস্যা। তাহলে সংখ্যাটা মিসম্যাচ হচ্ছে কত? 5485 সঙ্গে যদি আমরা 5303টা বিয়োগ করি সংখ্যাটা হচ্ছে 182। তাহলে 182 সংখ্যাটা কোথায় গেল? এটা কি কমিশন বাদ দিয়ে দিল ইচ্ছা করে? এরা কি টেন্টেড যে যাদেরকে কমিশন বাঁচানোর চেষ্টা করছে? না, আসলে ব্যাপারটা তা নয়। কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে যে কমন যে নামগুলো আছে তাদেরকে একটা জায়গায় লিখতে হবে, দু জায়গায় তাদেরকে লেখাটা ঠিক হবে না, সংখ্যাগত অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে না। তার জন্য কি করা হয়েছে? 9-10 কমন ক্যান্ডিডেট হচ্ছে 12, যাদের নাম ওএমআর মিসম্যাচের মধ্যেও আছে আবার র্যাঙ্ক জাম্পের মধ্যেও আছে। গ্রুপ ডির ক্ষেত্রে কমন ক্যান্ডিডেট হচ্ছে 170। টোটাল সংখ্যাটা কত হলো? 182। তাহলে বর্তমান যে পাওয়া গেছে 5303, তার সঙ্গে যদি আমি 182টা যোগ করি আমি আগের তথ্যটা পেয়ে যাব 5485। একদম স্বচ্ছতার সহিত কমিশন এটা জমা দিয়েছে, এখানে কোনো কিন্তু সমস্যা নেই। আশা করি এটুকু আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন।